ব্রেকফাস্টের পর এখন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিতে আসছি। আজ ব্রেকফাস্টে রুটি ভাজি এগুলো ঝামেলায় যায়নি, বাসায় যা ছিল তা দিয়েই করে ফেলেছি। বুট সাথে মুড়ি আর কিছু ভাপা পিঠা ছিল, সেটাও খেয়েছি। আর চা তো অবভিয়াসলি থাকতেই হবে, চা ছাড়া তো আমার হবেই না। আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন আমি চা খেতে খুবই পছন্দ করি। আর এর মধ্যে আপুরা হয়তো বা খেয়াল করেছেন আমার গায়ে আরেক সোয়েটার ছিল, এখন আরেক সোয়েটার। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো বলে নেই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা আগামীতে দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করতে আপনাদেরকে যে বেল বটনটা আছে সেখানে প্রেস করতে হবে, তারপর অল অপশনে আবার প্রেস করতে হবে। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের একটা লাইকই আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, মানে আমার ভিডিওগুলোকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন আসি এই সোয়েটারের কথায়। যেটা পরেছিলাম সেটা একটু মনে হচ্ছে কেমন জানি ময়লা ময়লা হয়ে গিয়েছে, তাই খুলে দিয়েছি। আজ আমি যেহেতু কিছু কাপড় ভেজাবো, আমি ওয়াশিং মেশিনে কাপড় দিলেও কিছু কাপড় আমি গরম পানিতে ভিজিয়ে ভালো করে কষলে তারপরে ওয়াশিং মেশিনে দেই, না হলে আমার কাছে মনে হয় যেন ঠিকভাবে পরিষ্কার হয় না। যেরকম জামার হাত, পায়জামার নিচের ঝুল এগুলো একটু ময়লা হয়ে থাকে, ওগুলো কষলে, গেঞ্জি, তারপর শার্টের বর্ডার যেটা শার্টের কলারটা সেটা, এগুলো ভালো করে কষলে তারপরে আমি ওয়াশিং মেশিনে দিই। এতে কাপড় আসলেই অনেক পরিষ্কার হয়। আপনারাও এই টিপসটি ব্যবহার করতে পারেন। এরপর লিভিং রুমে চলে আসলাম। এই যে লিভিং রুমের টি টেবিলটাতেও অনেক ধুলাবালি পড়েছে, প্রতিদিনই ধোয়া মোছা করা হয়, তারপরেও কোত্থেকে যে এত ধুলা আসে আমি নিজেও বলতে পারবো না। ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু বাস্তবে আসলেই অনেক ধুলা। আর এই যে ওয়ান সিটের যে কভারটা সোফার, সেটা তুলে নিয়েছি, সেটাও ভিজিয়ে দিয়েছি। ওটা বেশি ইউজ করা হয় তাই ময়লা হয়ে গিয়েছে। আর এখন চলে আসলাম রান্নাবান্নার আয়োজনে। আজ আমি রান্না করব পাতাকপির ভাজি আর খাসির মাথা, দুটো মাথা আছে, দুটোই রান্না করে ফেলবো। আর একটু বেগুন ভাজি করব। আর এই পাতাকপির মধ্যে একটু গাজরও দিয়েছি, আলু দিয়েছি। গাজরটা আমার ফ্রিজে ফ্রোজেন করা আছে। এখন আমি কাঁচামরিচ দিয়েই সব কিছু রান্না করার ট্রাই করছি। মাছ, মাংস, সবজি, মানে শুকনা মরিচ বা গুঁড়া মরিচ যেটা, সেটার পরিমাণ সামান্য দিয়ে কাঁচামরিচটাই বেশি দেই। কালারের একটু হেরফের হয় মাংসের ক্ষেত্রে, কিন্তু স্বাদ অটুট থাকে। আর যেহেতু শীতের দিন, ভিটামিন সি আছে কাঁচামরিচে প্রচুর, তাই খাওয়াটাও খুব ভালো। কাঁচামরিচগুলো না বেশি দিন থাকলে কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যায়। একটু সাশ্রয়ী হলাম আর কি। মালিহার আব্বু পাতাকপি একটু নিয়ে খেলো, খেয়ে বলছে খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই যে সেই ভাইরাল মাটির কড়াই, যার দাম মাত্র 200 টাকা, কিন্তু কাজ হাজার গুণে ভালো, মানে একদম ফ্রাই প্যানের মতো, কোনো সমস্যা হয় না। আমি প্রথমবার ব্যবহার করার আগে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর শুকিয়ে তেল ব্রাশ করে নিয়েছিলাম। দুই পাশেই তেল ব্রাশ করে নেওয়ার উচিত, কিন্তু আমি এক পাশে নিয়েছিলাম। আজও একটু তেল ব্রাশ করে নিলাম। এগুলোর যত্নের ক্ষেত্রে একটু সাবধানী হতে হয়। তেল ব্রাশ করে ভালো করে পলিথিনে মুড়ে রাখাটাই ভালো, তাহলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। বেগুন ভাজিটা এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। মাংসটাও মোটামুটি হয়ে আসছে, পানি শুকিয়ে গেলেই হয়ে যাবে। মাথার মাংস তো এমনিই আমার কাছে স্বাদ লাগে। এরপরে ছাদে যাব, কিছু কাপড় আছে ওয়াশিং মেশিনে, সেগুলো নিয়ে ছাদে দিয়ে আসবো। যেহেতু ঝলমলে রোদ উঠেছে, তাই সকাল সকাল কাপড়গুলোও ভিজিয়ে দিয়েছি যেন শুকিয়ে যায়। রোদ দেখলে না মনে হয় কোনটা করব কোনটা করব না, কোনটা ধরবো কোনটা ছাড়বো, এরকম মানে দিশা পাই না। এদিকে আমার রান্নাগুলোও হয়ে গেছে, প্রচণ্ড খিদা পেয়েছে, খেয়েও নেব। আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই অসম্ভব মজা হয়েছিল। বেগুন আমি একটা ভেজেছি, যেহেতু আমি শুধু খাবো, মালিহার আব্বু খায় না।
মাংসটা বেশ মজা হয়েছিল, অনেক নরম ছিল, কারণ মাথা তো একটু নরম হলেই খেতে ভালো লাগে, হাড়যুক্ত মাংস যেহেতু। আর মাথার মাংস তো একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। খাওয়া দাওয়ার পর এই বারান্দার রোদে একটু গায়ে রোদ মাখাতে আসলাম, বেশ সুন্দর রোদ এসেছে। আর সেই সাথে আমার গাছগুলোর সাথেও একটু কথা বলছি, এই গাছগুলোর সাথে আমি কথা বলি, গাছগুলো মনে হয় আমাকে ডাকে। জানি না আপনাদের কি হয় বা কেমন অনুভূত হয় গাছ লাগালে। আজ এখানেই ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।